আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এখন আমরা ব্যায়াম শুরু করব, তার আগে কয়েকটি কথা বলে নেই। অনলাইনে যারা দেখতেছেন, আপনারা চিনেন, আমার নাম রুহুল আমিন, আমি একজন চিকিৎসক। আপনারা অনেকে হয়তো ভাবেন যে যারা মোটা মানুষ তাদেরই চর্বি, বিষয়টা তা না। শুকনা মানুষেরও কিন্তু চর্বি আছে। কালকে আমার বন্ধুর বন্ধু শুকনা ছিলেন, কিন্তু কালকে স্টুক করে একবারে বিছানা একবারে পড়ে গেছে। এখন ব্যাপার হইল, চর্বি ছাড়া মানুষ বাঁচবে না, আবার অতিরিক্ত চর্বি মৃত্যুর কারণ। ঠিক আছে কথা? পানি ছাড়া মানুষ বাঁচবে না, অতিরিক্ত পানি হইলেও মৃত্যুর কারণ। এজন্য যাদের অতিরিক্ত চর্বি আছে, এই চর্বিগুলো কি করতে হবে? ভান করতে হবে। আর যাদের মনে করেন চর্বি কম, যেমন উপকারী চর্বি কিন্তু কমে যায়, যাদের উপকারী চর্বি কমে যায় তাদের ব্রেন কমে যায়। এগুলো আমরা কখন বুঝবো? যখন আমরা রিপোর্ট করব। একটি টেস্ট আছে লিপিড প্রোফাইল, ওই টেস্ট করলে বোঝা যায় যে আমার উপকারী চর্বি কতটুকু, ক্ষতিকর চর্বি কতটুকু। ঠিক আছে কথাটা? আপনারা নিজের ভালোর জন্য নিজের পছন্দ মতো জায়গায় করে নেবেন। এটা আপনার নিজের সুস্থতার জন্য এটা দরকার। ঠিক আছে কথা? এখন চর্বি যখন বেড়ে যায়, অনেকে কি করে? চর্বির ট্যাবলেট খায়। চর্বির ট্যাবলেটের আবার কিছু সাইড এফেক্ট আছে। যারা নিয়মিত চর্বি কমানো ট্যাবলেট খাবে, তাদের যৌন শক্তি ডাউন হয়ে যাবে। এজন্য আমরা প্রথমে বলি যে চর্বি কমাতে গেলে কিছু নিয়ম মানলেই হয়, এইটার জন্য আবার রিপোর্ট লাগে না। আপনারা যেমন সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস ব্রান এই ধরনের তেল বাদ দিবেন। এটার পরিবর্তিতে আপনারা খাবেন গানিতে বাঙানো সরিষার তেল, নারিকেল তেল, অলিভ অয়েল, এগুলো খেতে পারেন। ঠিক আছে? আর এই যে বাহিরের যে খাবারগুলো আছে, বিস্কুট, চানাচুর, রুটি, কেক, সিঙ্গারা, সমোসা, মূল কথা হলো দোকানের হোটেলের যে খাবারগুলো আছে, এই খাবারগুলো বাদ দিয়ে আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাবেন। যেমন শাক সবজি, মাছ, মাংস, ডিম, বাদাম, এগুলো। আর আপনারা মাঝে মাঝে রোজা রাখবেন, আর্লি ঘুমাবেন, ঘাসে হাঁটবেন, শরীরে রোদ লাগাবেন, একটু ব্যায়াম করবেন, শ্বাসের ব্যায়াম করবেন, শেষ। এই নিয়মগুলো মানলে অতিরিক্ত চর্বি বান হয়ে যাবে। এই যে শর্টকাট কথা যা বললাম, কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা সরাসরি ব্যায়ামে চলে যাই। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে? বারবার গেলে আবার শব্দ করে অন্যরকম। ঠিক আছে, এখন আমরা ব্যায়ামে চলে যাই সরাসরি। প্রথমে হাম ব্যায়াম শুরু করি। সবাই জোরে কষা দেন। আরো জোরে। শীতকাল, এটা ঘষা হইতেছে না। যখন দেখবেন যে মেসের মতো গরম হয়ে গেছে, তখন বুঝবেন ঠিক আছে। অনলাইনে যারা দেখতেছেন তারা একটি করে শেয়ার করে দেন। অনেকেই কমেন্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। হাম রিল্যাক্স। যে ব্যায়াম শিখালাম, এটা রক্তনালী পরিষ্কার হয়। ঠিক আছে? এখন আবার এই ব্যায়ামটি করো। দুই পা পাশ করি। রিল্যাক্স। এখন দুই হাত এভাবে রাখি, একবার ইজিটা করবো। পিছনে অনেক জায়গা আছে, আপনারা কারো শরীরে কেউ বাঁচবেন না, তাহলে বুড়া বয়সে সময় লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 and 10.
আবার দুই হাত সামনে, 1, একসাথে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. Relax. এখন আমরা ঘাড়ের ব্যায়াম করব। প্রথমে আমরা নিচ দিকে তাকাবো। ওয়ালাইকুম সালাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. এখন আকাশের দিকে তাকাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. এখন ডান পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. এখন বাম পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. এখন ঘাড় ঘুরবে 5 বার করে ডান পাশ থেকে। যার সমস্যা হবে তিনি করবেন। 1, 2, 3, 4 and 5. Same by same. 1, 2, 3, 4 and 5. Relax. মাথাতে ঢুকতেছে এটি উপকার। এখন আমরা রড সোজা করব। সবাই মুড দেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. আমি একবার দেখাই দিই। এই যে দুই হাতে মুড দিচ্ছেন, হ্যাঁ, মুড দিয়ে যত শক্তি খাটাইয়া এই যে ধীরে ধীরে এভাবে পাস করবেন। পাস করে আবার ধীরে ধীরে আবার আনবেন, মানে শক্তিটা ছাড়া যাবে না, মানে টানের উপরই রাখতে হবে। ঠিক আছে, আবার করি 5 বার। দেখেন 1, মাসলে চাপ দিতে হবে। 2, 3, 4 and 5. ওভার করলে মনে হয় ব্যথা করতেছে, তাহলে বুঝতেছি যে মাসলে বুঝতেছে আমরা ব্যায়াম করতেছি। এখন আমরা কোমরের ব্যায়াম করব। এনে কাউর কি কোমরের ব্যথা আছে? কমে যাবে ইনশাআল্লাহ। কোমরে হাত দিয়ে আকাশের দিকে দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. এখন ডান পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. এখন বাম পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. এখন আমরা কোমর ঘুরাবো ডান পাশ থেকে। হ্যাঁ, একবার ইজি ঘুরাবেন, শক্ত না, ইজি। 1, 2, 3, 4,
5 নজরুল ভাই ঘুরতেছে না আমাদের 6 7 8 9 and 10 আপনার একটা সুন্দর বলছে 1 সেম বাই সেন্স 2 3 4 5 6 7 8 9 and 10 অনলাইনে যারা দেখতেছেন তাদের কি অবস্থা? তাসলিমা খাতুন মিতু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন আমরা হাঁটু ঘুরাবো, দুই হাঁটু এক জায়গায়। 1 2 3 4 5 6 7 8 9 and 10 same by same 1 2 3 4 5 6 7 8 9 and 10 আমরা কিন্তু প্রত্যেকটা জয়েন্টের ব্যবহার করতেছি। প্রত্যেকটা জয়েন্টের যে তৈরি আছে রুই, যদি আমরা ব্যবহার না করি রুই কমে যাবে, পরবর্তীতে হাত হয়ে যাবে। এখন আমরা পায়ের মাথার উপর দাঁড়াবো, উপরে হাত ফুল ফুলবে। 1 2 3 4 5 6 7 8 9 and 10 এটা আমাদের ব্যায়ামগুলো বিশ্বের হাজার হাজার মেশিন দেখবে, বুঝতে পারছেন? আপনারা যারা সুন্দরভাবে ব্যায়াম করেন এটাই চাই। দুই হাত হাতে রাখি, ডান পাশে আছে আপনাদের সামনে ব্যায়াম করতে হবে। বলে উল্টো 1 2 3 4 5 6 7 8 9 and 10 same by same 1 2 3 4 5 6 7 8 9 and 10 এখন আমরা পিছনে হাত রাখি এভাবে 1 2 3 4 5 6 7 8 9 and 10 এখন আমরা পেটের ব্যায়াম করব। এক হাত আর এক হাত দিয়ে ধরি, নিচে চাপ দিব। যখন আমরা দুধ নিব তখন চাপ দিব, সাজু ছেড়ে দিব। ঠিক আছে, যে যত জোরে চাপ দিতে পারে তত উপকার, কারণ এখানে প্রোস্টেট আছে, ওতে ব্লাডার আছে, হ্যাঁ, তারপরে আমাদের অনেক কিছু আছে আর কি। মনে হইতেছে না মাথাটা ফ্রেশ হয়ে গেছে, এটা কি মাথাটার জন্য সারাদিন যা কাজ কর্ম করি মাথা ফ্রেশ থাকে আর এটার মাধ্যমে রিল্যাক্স হয়। এই ব্যায়ামটা আমরা আবার করব।
এখন আমরা যে ব্যায়ামটি করবো, এই যে আমাদের যে এখানে হাড় আছে, হাড়ের নিচে দেখেন একটা নরম জায়গা আছে, এই জায়গা চাপ দেবো, মানে এই জায়গার ভিতরে লিভার থাকে, আমরা লিভারের ব্যায়াম করছি। আপনাদের কি কষ্ট হইতেছে এই ব্যায়াম করার ফলে? মাথাটা মানে ফ্রেশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরো 5 বার করি। অনলাইনবাসী, আপনাদের কি খবর? আপনারাও কি করতেছেন কিনা কমেন্টে জানান। রিল্যাক্স। এখন আমরা ব্যায়াম করব। পাটাকে আগে আমরা লাগানোর চেষ্টা করব, ঠিক আছে? একবার এই সহজ ব্যায়াম। 1, কোমরে ধরেন, পিছনে লাগান, চাপা করে বলে দিলে সমস্যা নাই, খাবার দিয়ে দিবেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. Relax. এখন আমরা আরেকটু সহজ ব্যায়াম করব। এটা হলো আমরা সবাই একটু আরামে বসবো সবাই। ঠিক আছে, সবাই একটু চেয়ারে বসি। চেয়ার ছাড়া চেয়ারে বসতেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. রিল্যাক্স। হ্যাঁ, তাড়াতাড়ি কেন? ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা যে ব্যায়ামটি করব, এটি হলো অতিরিক্ত ওজন কমানোর ব্যায়াম, জাম্পিং জ্যাক। আপনারা সবাই প্রস্তুত? শীতের সকাল, আমরা একটু গরম হই। আপনারা করতে থাকেন। আচ্ছা, গুনাগুনি গায়ে এক করে চলতে থাকবে। শিশুদের ওষুধ যদি চলবে থাকতে পারে, আমাদের ব্যায়াম কেন চলবে না? রিল্যাক্স। ঠিক আছে, আমরা আবার জায়গা সোজা করি। ঠিক আছে, জায়গা সোজা করি। কাঁধের উপর হাত রাখি। এখন সহজ ব্যায়ামগুলো করবো আমরা। 1, 2, 3, দেখেন বাচ্চা কত সুন্দর করে ব্যায়াম করতেছে। 4, 5, 6, 7, 8, 9 and 10. Same by sense. 1, 2, 3, 4, 5, 6,
7 8 9 and 10 এখন আমরা একটু সহজ ব্যায়াম করি নিজের পা নিজে ধরবো 1 2 3 4 5 6 7 8 9 and 10 এখন আমরা ইয়োগা করব ডান পা সামনে রেখে সবাই প্রস্তুত 1 2 3 4 5 6 7 8 9 and 10 same by sense 1 2 3 4 5 6 7 8 9 and 10 এই যে আমরা যে ব্যায়াম করতেছি ব্যায়ামের ফলে আমাদের হাড় শক্তিশালী হয় কিন্তু ভিটামিন ডি এর অভাবে হাড় কি হয়ে যায় নরম হয়ে যায় আপনারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবেন ঠিক আছে অনেকে হয়তো বলবেন যে নাম কি নামটা বলবেন নাম হচ্ছে অস্টিও ডি 40,000 পাওয়ার 7 দিন পর খাবেন একটা করে 10 সপ্তাহ তাহলে ভিটামিন ডি বাড়বে ঠিক আছে এখন আমরা যে ব্যায়ামটি করব এটা হলো স্পট জগিং মানে জায়গায় দাঁড়িয়ে একটু দৌড়াবো সবাই শীতের সকাল হ্যাঁ সবাই প্রস্তুত আছেন শুরু করি আমরা 1 2 3 4 5 6 7 8 9 and 10 রিল্যাক্স সবার খুব সুন্দর হয়েছে তবে লাইনটা একটু বাঁকা হয়েছে সুদা হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা হাঁপিয়ে যাচ্ছেন এটা রক্তনালী কি করতেছে এখন আমরা আরেক করব এটা হলো এক পায়ের উপর দাঁড়িয়ে আরেক পাকে বুকের কাছে নেওয়ার চেষ্টা করব 1 2 3 4 5 6 7 8 9 and 10 পা পিছনে যাবে 1 2 3 4 5 6 7 8 9 and 10 পা সামনে আসবে 1 2 3 4 5 6 7 8 9 and 10 সেম বাই সেন্স এখন আমরা বাম পায়েটা করব 1 2 3
4 5 6 7 8 9 and 10 পা পিছনে যাবে 1 2 3 4 5 6 7 8 9 and 10 পা সামনে 1 2 3 4 5 6 7 8 9 and 10 relax আমরা সহজ আমরা এরকম করি 1 2 3 4 5 6 7 8 9 and 10 মনে আছে রকম আইছে না বেড়া লাইফস্টাইল মানে কোন জায়গা গেলে রুপি রেখে কিছু খাওয়ানোর পরে মাথা লাগে না এই সমস্যাটা হইতেছে আপনারা দোয়া করবেন দিন সুস্থ হয়ে যাবে আপনারা এখানে যারা আসছেন কারো ডায়াবেটিস আছে আপনাদের এই যে ছেলেটা নূর মোহাম্মদ বুঝতে পারছেন এই ছেলেটা কি ডায়াবেটিস ছিল তোমার ডায়াবেটিস ছিল না এখানে আসার ফলে ব্যায়াম করার ফলে আর আমাদের নিয়ম মানার ফলে ভালো হয়েছে না কইছো না টাকা পয়সা লাগছে ঠিক আছে হ্যাঁ মিষ্টি না তুমি ডাব খাওয়াবা মিষ্টি তো দেখ তোমার যে কিভাবে ধরাবো আর কিভাবে ভালো হইলে এরকম অভ্যাসের সঙ্গে হচ্ছিল মানে 8 মাস আগে মানে আমি টেস্ট করেছিলাম তখন মানে ধরা পড়ছে 14 আমি যখন প্রথম মানে 8 মাস আগে টেস্ট করেছিলাম তখন মানে 14 ধরা পড়ছে তখন আমি মানে মোবাইল থেকে মানে পরামর্শ করলাম যে মানে ডায়াবেটিস ধরা পড়ছে এখন চেক করা যাবে পরে বললো যে তুমি আগে ওষুধ খাও না তুমি আমাদের সাথে ব্যায়াম করবে আর কিছু নিয়ম আছে আমার তারপর এক মাস করে তারপর আমি পরামর্শ করে ব্যায়াম করলাম তারপর 1 মাস পরে কী করলাম 10 এসে বসেছে তারপর আবার এইভাবে আস্তে আস্তে আবার পরের মাসে বসলাম এখন আমার মধ্যে সবসময় 6 থাকে ঠিক আছে দেখেন আপনারা যারা দীর্ঘদিন ওষুধ খাইতেছেন কিন্তু ডায়াবেটিস থেকে ভালো হইতেছেন না আর এই ছেলেটা 1 টাকা খরচ হয়েছে না কিন্তু ডায়াবেটিস থেকে মুক্ত শুধু কথাগুলো মানছি কথা ঠিক আছে না অনেকে মনে করে যে বড় বড় ডাক্তার দেখাইলে মনে ভালো হবে একটা ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে আপনি যতবারই যান তারা আপনাকে বলবে সারা জীবন ওষুধ চলবে আর আমরা যে পরামর্শ দেই 100 রোগী থাকবে না কেন খাবে ঠিক আছে এই যে ব্যায়ামের মূল্যবর্তী সময় একটু সময় নিলাম এখন আমরা ব্যায়াম বাকি অংশ করাবো ভাই ওই যে ব্যায়াম এখন আমরা যে ব্যায়াম করবো এটা হলো হাইনি ঠিক আছে শরীরটা একটু গরম করে নেই সবাই একটু ঠান্ডা হয়ে গেছে হাত কি থাকবে ফিক্স থাকবে ঠিক আছে শুরু করি কারো যদি এই ব্যায়ামে সমস্যা হয় সে করবেন না দেখলে উপকার আছে আর অনলাইনে যারা আছেন তারাও করেন সমস্যা মা বোনেরা যদি করতে পারে অনলাইন বাসী কেন পারবেন না 1 2 3 4 5 রিল্যাক্স অনেক ঠিক আছে ওই গেলাম কেমনে ঠিক আছে চিন্তা করেন হবে এটা ব্যাপার না
আমরা এখন 4 ব্যায়াম করবো। ঠিক আছে, সমস্যা নাই। আমরা 4 গুনবো। ইসরাফিল হুসেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কমেন, আরো বেশি বেশি লাগবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 রিল্যাক্স। এখন আমরা ঘুরের পাখির ব্যায়ামটি করবো। ডান পা সামনে, আমরা আস্তে আস্তে পা উপর দিকে তুলি। 1 2 3 4 5 6 7 8 9 and 10. Same by sense. 1 2 3 4 5 6 7 8 9 and 10. আপনারা জানেন যে মানুষের বয়স যখন বেড়ে যায় তখন প্রস্রাব ধরে রাখা কঠিন। এটা বয়সের দিক, ঠিক আছে? আর এই জিনিসটাকে নিরাময় করার জন্য আমরা একটা ব্যায়াম করিয়ে দিল, প্রোস্টেট গ্যান্টের ব্যায়াম। এটা শুরু করি সবাই একসাথে। 1 2 3 4 5 6 7 8 9 and 10. এখন আমরা হাত ঘুরাবো, বুকটা টান টান থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 and 10. Same by sense. 1 2 3 4 5 6 7 8 9 and 10. Relax. এটা আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে এটা ব্যায়ামের অংশ, মানে একটা ব্যায়ামের পরে একটু সময়কে রেস্ট দিতে হবে, ঠিক আছে? তাহলে কি হয়, বডিটা বুঝতে আমাদের জন্য দরকার। যে ব্যায়ামটাকে দিলা শত্রু মনে করে এখানে ফিটনেস রাস্তা জানানো সেগুলো। এখন আমরা একটা ব্যায়াম করব, এটা হলো ব্যালেন্স। ব্যালেন্স ব্যায়ামের উপকারিতা একটু বলেন, অনলাইনে যারা আছেন তারা বলেন। One, 2 3 4 5 6 7 8
9 and 10. Same by same. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. মানে এক পায়ের উপর দাঁড়ায় থাকা এটা সহজ না, এটা মেইনটেইন করতে হয়, ব্যালেন্স করতে হয়। আর জ্ঞানকে যত খাটাবেন জ্ঞান তত বৃদ্ধি পাবে, জ্ঞান না খাটাইলে জ্ঞান বৃদ্ধি পাবে না। ঠিক আছে, রাবারের মতো, রাবার টানলে কি হয়, লম্বা হয়, না টানলে ওইরকমই থাকবে। জ্ঞান এরকম, যে যত বেশি খাটাবে তার উন্নত হবে। ঠিক আছে, এখন আমরা আরেকটি ব্যায়াম করব। এটা হলো জাম্পিং জ্যাক বানানোর দেখেই পর্যন্ত। শুনেন, তাদের দেখুন বেশি, তাদের দেখুন লাভালাভি উপকার, আমার মতো বুঝলাম না যদি বেশি করছিল। তাই ভালো আমি চাই আপনার জান্নাতের সাথে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. Relax. অনেকে আপনারা নতুন আছেন, যার মনে হবে তোমার কষ্ট হইতেছে, বাদ দিবেন। তারা অনেকে 2 বছর ধরে করতেছে, তাদের জন্য বেশি করে হইতেছে। নইলে তাদের শরীরে বোঝাই যায় না। ঠিক আছে, এখন একটি সহজ ব্যায়াম করাবো। ডান পাশ সামনে রাখি, আঙ্গুলের মাথা ছুঁই, আস্তে আস্তে আকাশের দিকে হাত তুলি। আমি ব্যায়াম শুধু নরমে গরমে দিতেছি, এতে আপনাদের সমস্যা হচ্ছে? হিট ব্যায়াম একসাথে কয়েকটা করলে কষ্ট হয়। অনলাইনবাসীরা বাবু কি হইলেন? সমস্যা নেই, আমরা একটু মজা করলাম আর কি, নীরবতা করে দেখলাম কেমন লাগে। হ্যাঁ, 2 হাত সামনে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. হাত আঠারো বাজে, আমরা তো বিশেষ শেষ করে দিই। ঠিক আছে, আজকে গুনাহ হবে না, হবে না। এখন তাহলে কি সব থেকে নেন না করাম বুঝতে চাই। 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 and 10.
ছয়চল্লিশ, সাতচল্লিশ, আটচল্লিশ, পঞ্চাশ, বাহান্ন, তিপ্পান্ন, জোরে জোরে লাল করতে হবে, যে পর্যন্ত না লাল না হবে চলতে থাকবে। জোরে, এটা কিন্তু আমরা ব্যায়াম হিসাবে করি, ঠিক আছে? এই যে লাল হয়ে গেছে, দেখছেন? লাল হয়ে গেছে, বডি বডি কি হইছে? রক্ত দ্রুত আসছে, কি হইছে? গেন্দার মধ্যে পুলিশ যায়, এরকম রক্ত যায় যায় যায়। ঠিক আছে, আমাদের 1 মিনিট ব্যায়ামের আছে, 1 মিনিটের ভিতরে আমরা আরেকটা ব্যায়াম করি, এটা হলো হিট ব্যায়াম। হিট ব্যায়াম যেটা করবো এটা হিট। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, রিল্যাক্স। 1 মিনিট হয়ে গেছে, 7:20 বেজে গেছে। এখন আমাদের সর্বশেষ ব্যায়াম হচ্ছে হাসি ব্যায়াম। সকল ভাই, আমরা সবাই একসাথে করব। নিচে হাত রাখি, এটি একটি ব্যায়াম। ও এরই মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের কার্যক্রম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।